নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। দোস্ত আহবাব, যে ইমাম মাহদী সম্পর্কে আলোচনা করতেছিলাম আমরা, যে ওনার বংশ পরিচয় কী হবে, ইমাম মাহদীর বংশ পরিচয় কী হবে সে সম্পর্কে এখন আলোচনা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার খানদানের তথা ফাতেমার বংশ হতে জন্ম লাভ করবেন। আবু দাউদ, মিশকাত শরীফ 52,219 17। এই হলো এই হাদিসটার রেফারেন্স। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিল কদর সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার খানদানের এক ব্যক্তি গোটা আরব ভূখণ্ডের মালিক হবে না। সুবহানাল্লাহ। তার নাম হবে আমার নামে, কি অর্থাৎ মুহাম্মদ। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের 5218-16। উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় ইমাম মাহদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান তথা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, কারো মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বংশে জন্মগ্রহণ করবেন। বংশ পরিচয় পিতৃপুরুষ হতে নির্ধারিত হয়। ইমাম মাহদী যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু অথবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু বংশে জন্মগ্রহণ করেন তবে হযরত আলীর বংশধর বলা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী এজন্য পরস্পর চাচাতো ভাই বিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই বংশের একজন। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর হওয়া অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হওয়া। তাই বলা যায় ইমাম মাহদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হাদিস অনুযায়ী ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। বিভিন্ন হাদিস এবং হাদিস বিত্তাদের আলোচনা পড়লে আরও জানা যায় তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আসলে এখানে ইমামদের বংশ পরিচয়। এইবার আসছে আমরা ইমামদের শিক্ষা জীবন কী হবে, এটা একটা বুঝবার জিনিস। এটা নিয়ে কিছু অনেকে অনেক কথা বলবে। ইমাম মাহদী কোনো স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করবেন কি না তা হাদিস ভিত্তিক গ্রহণযোগ্য প্রমাণ মিলে না। বিভিন্ন হাদিস বিশারদগণ বলেছেন ইমাম মাহদী কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করবেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার এলমে লাদুনি বা আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকবে। তিনি জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখায় অসীম জ্ঞানের অধিকারী হবেন, যে জ্ঞান সাধারণভাবে অর্জন করা অসম্ভব। সারাংশ হচ্ছে মিশকাত আবু দাউদ শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার একজন খলিফার মৃত্যুর সময় নেতৃস্থানীয় লোকদের মধ্যে আরেকজন খলিফার নিযুক্তির ব্যাপারে মতবিরোধ দেখা দিবে। তখন মদিনা হতে এক ব্যক্তি মক্কা দিয়ে পলায়ন করবে। তিনি ফিতনা এবং নেতৃত্ব গ্রহণের ভয়ে পলায়ন করবেন। আবু দাউদ, মিশকাত শরীফ 1222 আর 20। ও আল্লাহ। এখানে খলিফা বলতে যদি কোনো দেশের শাসনকর্তাকে বা বাদশাহকে বোঝায় তাহলে তার শিক্ষা জীবন সম্পর্কে আরও কিছু অনুমান করা যেতে পারে। কোনো দেশের নেতৃস্থানীয় লোকেরা দেশের খলিফা, শাসনকর্তা বা বাদশাহ নিযুক্তির ব্যাপারে দেশের উচ্চশিক্ষিত লোককে সর্বপ্রথমে বিবেচনায় আনবেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া অশিক্ষিত কোনো ব্যক্তিকে বিবেচনায় আনবেন না। এই হাদিসটি যদি দেশের শাসনকর্তাকে বোঝায় তাহলে অবশ্যই তার প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। এই হিসেবে বলা যেতে পারে ইমাম মাহদী শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবেন না, বরং আল্লাহ প্রদত্ত জ্ঞানেরও অধিকারী হবেন। ইলমে লাদুনি বলে, মিল্লাদুনি ইলমা। শিক্ষিত না হলে, আধুনিক শিক্ষায় শিক্ষিত না হলে দেশের জনগণ ও গণ্যমান্য ব্যক্তি দেশ পরিচালনার জন্য তাকে দায়িত্বভার অর্পণ করতে চাইবেন না। বিশ্বের যে দেশগুলো রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এগিয়ে আসছে এবং প্রযুক্তিগত দিক থেকে চরম উন্নত, তাদের সাথে প্রতিযোগিতা করে দেশ চালাতে হলে ইমাম মাহদীর অবশ্যই আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। এখানে খলিফা অর্থে যদি অলি আবদালকে বোঝানো হয়ে থাকে তবে অন্য কথা। অলি আবদালদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে পারে, আবার নাও হতে পারে। অলি আবদাল অর্থে যে খলিফা বোঝায় তার সব আল্লাহ নিযুক্তি দেন, কোনো দেশের জনগণ বা গণ্যমান্য ব্যক্তি কর্তৃক নিযুক্ত হন না। এই প্রকৃতি খলিফা নিযুক্তি জনগণের এখতিয়ার বহির্ভূত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ায় নতুন নবী রসুল আগমনের দরজা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নতুন নবী রসুল আসার সম্ভাবনা চিরতরে রহিত হয়ে গেছে। আল্লাহ তার সকল নবী রসুলকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে দূরে রেখেছেন, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে তাদের ওস্তাদ বা শিক্ষাগুরু থাকে। শিক্ষাগুরুর মর্যাদা অবশ্যই শিষ্যের চেয়ে বেশি হয়। তাই আল্লাহ দুনিয়াতে সকল নবী রসুলকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে দূরে রাখেন, সুবহানাল্লাহ, দূরে রেখেছেন, যেমন তাদের শিক্ষাগুরু না থাকে। নবী রসুলদেরকে সকলের উপর মর্যাদাবান করবেন বিধায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবর্তে আল্লাহ প্রদত্ত শিক্ষা সুশিক্ষিত করেন। ইমাম মাহদী কোনো নবী নন, বরং সত্যনিষ্ঠ সাধারণ মানুষ হিসেবে আবির্ভূত হয়ে ধর্ম থেকে পশ্চাৎপদ মুসলমানদেরকে প্রকৃত ধর্মের ছায়াতলে নিয়ে আসবেন। তাই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকাটাও কোনো পূর্ব শর্ত নয়, বরঞ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকাটাই যুক্তিপূর্ণ।
কুসংস্কারের জন্য সত্যের পথ থেকে বিচ্যুত লোকদের সত্যের পথে আনার জন্য দুনিয়ার প্রচলিত পদ্ধতির অর্থাৎ নিয়মের মাধ্যমেই সম্মানিত নবী রাসূল আল্লাহর নির্দেশে কাজ করেছেন। কোনো প্রকার ঝাড়ফুঁক কিংবা মন্ত্রের মাধ্যমে কাজ করেননি। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় অলৌকিকভাবে কোনো কিছু করেননি। তিনি বাস্তবতার সাথে মিল রেখে সব কাজ সমাধা করেছেন। তিনি কাফেরদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার নিমিত্তে হিজরত করেছেন। হিজরত বা যুদ্ধ না করে অলৌকিকভাবে রক্ষা পাবার কোনো পন্থা অবলম্বন করেননি। ফলে ইমাম মাহদী অলৌকিকভাবে কিছু করবেন তেমন ধারণা করাটা যুক্তিপূর্ণ নয়। ইমাম মাহদীর মাধ্যমে আল্লাহ প্রদত্ত জ্ঞানের সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় ঘটবে যেন তিনি তড়িৎ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পূর্বঘোষিত মহান খলিফা আল্লাহর মদতপুষ্ট সাহায্যপ্রাপ্ত ব্যক্তিত্ব। প্রজন্মাভিক তিনি আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টান মুশরিকরা যত বড় সাম্রাজ্যের অধিকারী হোক, তারা জনবলে যত অধিক হোক এবং সামরিক ক্ষেত্রে যতই অদ্বিতীয় বা অপ্রতিরোধ হোক, আল্লাহর রহমতে ইমাম মাহদীর কাছে খড়কুটোর মতো উড়ে যাবে, ধ্বংস হবে এবং পরিশেষে বশ্যতা স্বীকার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে আমরা আসি আল্লাহু আকবার যে আরও আলোচনা আছে ইনশাআল্লাহ। আসবো ইমাম মাহদীর শারীরিক গঠন কী ছিল, এই কথাটা নিয়ে এখনও বিতর্ক হচ্ছে যে এটার সাথে এখানে যে কথাগুলি আছে সেটা নিয়ে যে পাকিস্তানের যে মোহাম্মদ কাসিমেরকে নিয়ে অনেক কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এভাবে মিলে যাচ্ছে, সেরা এভাবে মিলতেছে ওই মাহদীর যেটা হাদিসে বলা হয়েছে কি যেটা আসছে আর কি। তো এটা হচ্ছে ইমাম মাহদীর শারীরিক গঠন কী হবে। ইমাম মাহদীর শারীরিক গঠনের দিক থেকে একটু লম্বা সিমসাম হবেন, তার গায়ের রং উজ্জ্বল, নাসিকা উন্নত, চেহারা সুগঠিত, ডান গালে একটি কালো তিল থাকবে, ডান গালে, হ্যাঁ ডান গালে একটা কালো তিল থাকবে। তিনি শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী। ইমাম মাহদী বসনে সামনে তোতলা হবেন, একটু কথা বাঁচবে আর কি, একবারে একদম না বোবা তোতলা না। তার মুখমণ্ডলে বিশেষ নূরের জ্যোতি বিকশিত হবে, চেহারা এবং চারিত্রিক গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। এটা আসলো কোত্থেকে? আবু দাউদ, মিশকাত শরীফ 522-18, মুসলিম শরীফ তিবরানি। তো অপেক্ষা থাকুন ইনশাআল্লাহ, পরবর্তী আলোচনা আমরা আসবো। ইমাম মাহদীর আবির্ভাবের কারণ কী হবে সেটা এখন আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটু পরে এটা নিয়ে আসতে যাব।